হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 6-এর, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ে নিচে করি 8.4। এটা আমাদের পেজ নাম্বার 104-এ রয়েছে। তো নিচে করি 8.4 আমরা এই ভিডিওতে কভার করব যতটা সম্ভব, কারণ এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে। আর এই অঙ্কগুলো কিন্তু খুব একটা বড় হবে না, ছোট ছোট অঙ্ক হবে। তো দেখে নাও আমাদের ফার্স্ট অঙ্ক। আমাদের প্রথম অঙ্কে রয়েছে আমি বাজার থেকে 250 গ্রাম 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলাম। আমার কেনা মোট আনাজের ওজনকে কিগ্রাতে নিয়ে যাই। তো দেখো আমরা কীভাবে করবো এটা। তো দেখো প্রথমে আমরা লিখবো বাজার থেকে উচ্ছে কিনলাম। দেখো এখানে 250 গ্রাম রয়েছে, তাহলে 250 গ্রামকে আমি কিগ্রাতে নিয়ে যাচ্ছি। 250 ভাগ 1000, গ্রাম থেকে কিগ্রাতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এখানে ইচ্ছা করলে ব্র্যাকেটে লিখে দিয়ে এই জায়গাটায় আমার যেহেতু জায়গা ছোটো আমি যেটা লিখিনি, এখানে এটা কিগ্রা, তাহলে সমান সমান 0.250 কিগ্রা। একইভাবে গাজর কিনলাম কত, 500 গ্রাম। একটা করে লিখে দিয়েছে, একটা করে দেখাচ্ছি। 500 গ্রাম মানে হচ্ছে 500 ভাগ 1000, ব্র্যাকেট বন্ধ করে দিয়ে কিগ্রা। তার মানে কি হয়ে যাবে, 1000 রয়েছে, তার মানে 3 ঘর আগে দশমিক বসে যাবে, কী হয়ে যাবে 0.500 কিগ্রা। আর কি কিনলাম, লাউ কিনলাম, তাহলে হচ্ছে এখানে হচ্ছে লাউ কিনলাম 1 কিগ্রা। তার মানে এইখানটায় একবারে হচ্ছে এই জায়গাটায় চলে আসবো। লাউ কিগ্রা কিনলাম 1 কিগ্রা মানে 1.000 কিগ্রা। ঠিক আছে, এই সবগুলোকে একসাথে লিখলাম। এবার তাহলে এই জায়গাটায় পুরো লম্বা করে দাগ দিয়ে দেবো। কী দেওয়া আছে, আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায়। তাহলে লিখবো অতএব আমি মোট আনাজ আমার কেনা মোট আনাজের ওজন, আমার কেনা মোট আনাজের ওজন সমান কী হয়ে যাবে, মোট মানে এখানে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, সবগুলো যোগ করে দাও। আর এখানে হচ্ছে 1, তাহলে 1.750 কিগ্রা। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এটা বুঝতে পেরেছো আশা করি। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কে আমাদের দেওয়া আছে 72 সেন্টিগ্রাম মানে কত মিলিগ্রাম। তো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তার মানে এটা আমরা কি লিখবো এই অঙ্কটাতে, এই অঙ্কটা আমরা করছি 72 সেন্টিগ্রাম সমান 72 গুণ 10 মিলিগ্রাম, তার মানে হচ্ছে 720 মিলিগ্রাম। শুধু 10টা গুণ হয়ে গেল। এর পরেরটাতে আমরা চলে আসছি। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, গ্রাম থেকে ডেসিগ্রামে যেতে হবে। গ্রাম থেকে মানে 69.2 গ্রামকে হচ্ছে ডেসিগ্রামে, তারপর হচ্ছে ডেকাগ্রামে, হেক্টোগ্রামে, সেন্টিগ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে গ্রাম থেকে ডেসিগ্রামে নিয়ে যাই। গ্রাম থেকে ডেসিগ্রামে নিয়ে যেতে গেলে এভাবেই ছকটা করব আমরা। কি করতে হয়, গ্রাম থেকে ডেসিগ্রামে নিয়ে যেতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, গুণ 10, গুণ 10। তাহলে গুণ 10 মানে হচ্ছে দশমিক এক ঘরে সরে যাবে। তার মানে আমাদের এখানে হয়ে যাবে ডেসিগ্রাম কত, 692, 10 দিয়ে গুণ করছি। আচ্ছা, গ্রাম থেকে হেক্টোগ্রাম, গ্রাম থেকে হেক্টোগ্রামে যেতে গেলে আমাদের কি করতে হয়, ভাগ 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ মানে কত, বাদিকে সরে যাবে দশমিক, তার মানে এখানে 2 ঘর সরে যাবে। তার মানে এখানে 0.692 হয়ে যাবে। দশমিক এখানে ছিল 2 ঘর, মানে এই 1 2 ঘর সরে গেল। এরপরে আমাদের কি আছে, গ্রাম থেকে ডেকাগ্রামে নিয়ে যেতে হবে। গ্রাম থেকে ডেকাগ্রামে, গ্রাম থেকে ডেকাগ্রামে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে এখানে ভাগ 10, তার মানে 1 ঘর সরবে, তার মানে 6.92 হয়ে যাবে। গ্রাম থেকে সেন্টিগ্রামে যেতে গেলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ, তার মানে গুণ 100,
তাহলে এখানে আমাদের ডান দিকে দশমিক সরবে, গুণের সময় দশমিক ডান দিকে সরে, ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে। তাহলে এখানে হয়ে যাবে 69, 2 ঘর সরে যাবে এইভাবে 20, দশমিক 00 না লিখলেও চলে, 6920 হয়ে যাবে আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কে চলে আসছি। এখানে কি দেওয়া আছে, 42 কিগ্রা 15 ডেকাগ্রাম, 42 কিগ্রা 15 ডেকাগ্রাম মানে কত গ্রাম। দেখো এখানে রয়েছে 42 কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 42 × 100 ডেকাগ্রাম প্লাস 15 ডেকাগ্রাম, তার মানে এখানে হয়ে যাবে 42 100 দিয়ে গুণ, তার মানে দুটো দুটো পাশাপাশি বসে গেল, এটা প্লাস 15 একবারে দিয়ে কি হয়ে যাবে ডেকাগ্রাম। আলাদা করে লেখা যেতে পারে, আমি শর্টকাটে লিখে দিলাম, তাহলে হয়ে যাবে 4215 ডেকাগ্রাম। 42 বসালাম, 15 যোগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। আমাদের খাটনি কম হবে, একটা লাইন কম লিখতে হবে, তো এটা হবে আমাদের উত্তর। নেক্সট হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমি 2 লিটার দুধ কিনেছি, কত লিটার দুধ কিনলাম হিসাব করি। তাহলে 2 লিটার মানে কত কিলো লিটার, লিটার থেকে কিলো লিটারে যেতে গেলে আমাদের কত দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। ওই জন্য 1000 দিয়ে ভাগ মানে 1-এর পরে 3টে শূন্য, 3 ঘর আগে দশমিক বসে গেছে। দেখো এখানে 2-এর পরে হিসাব মতো, ওই জন্য কিছু লেখা হয়নি, দশমিক দেখাই যাচ্ছে না। তাহলে এখানে 1 2 3 ঘর আগে দশমিক বসে গেছে। 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে লিখি, তাহলে 4.91 কিলোলিটারের সাথে কত গুণ করলে সেন্টিলিটার আসে, এটা হয়ে যাবে একের পরে। আচ্ছা তোমাদের ছকটা দেখায় আগে, কিলোলিটার থেকে সেন্টিলিটার, যেটাই মিটার সেটাই কিন্তু লিটার হিসাবে ধরবে। কিলোলিটার থেকে সেন্টিলিটার, তার মানে এখানে কিলোলিটার আছে 1 2 3 4 5, 5 ঘর, তার মানে আমাদের এখানটায় 1-এর পিছনে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, 5টা শূন্য দিয়ে ভাগ হয়ে যাবে। একটু বড় করে নিই, এখানটায় আমরা লিখবো কত, গুণ হবে। কিলোলিটার থেকে যেহেতু সেন্টিলিটার, 1-এর পিছনে 1 2 3 4 5, 5টা শূন্য দিয়ে গুণ করে দিলেই কিলোলিটার থেকে সেন্টিলিটারে যাওয়া যায়। যেহেতু 5টা শূন্য দিয়ে গুণ, তার মানে দশমিকটা 5 ঘর সরে যাবে, মানে এখানে 1 2 ঘর হলো, দেখো এখানে দেখো 2 ঘর, 3 4 5, 5 ঘর সরে যাবে। তারপরেরটা আমাদের কি দেওয়া আছে, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যায়। তো 5 লিটার মানে 5 লিটার থেকে সেন্টিলিটারে যেতে হবে। লিটার থেকে সেন্টিলিটারে যেতে গেলে আমাদের 100 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে এখানে 100 দিয়ে গুণ, যোগ 9 সেন্টিলিটার, তার মানে এখানে হয়ে যাবে 5 100 500 যোগ 9, তার মানে হয়ে যাবে 509 সেন্টিলিটার। এরপরে আমাদের পরের কোশ্চেন, গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন হিসাব করি। তো এটা একটুখানি করতে হবে, তো দেখে নাও কীভাবে করবে। তো ফার্স্টে আমরা লিখব, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, এক দিনে দুধ লাগে 55 লিটার। দেখো কোশ্চেনে দেওয়া আছে 55 লিটার, আচ্ছা লিটারটাকে কিলো লিটারে নিয়ে যেতে বলা আছে, তাহলে 55 লিটার মানে হচ্ছে 55 ভাগ কত, 1000 কিলো লিটার, কিলো লিটার। তাহলে কি হবে, বাদিকে 3 ঘর সরে যাবে, তার মানে 55 মানে হচ্ছে দুটো ঘর হয়ে গেল, আর একটা ঘর শূন্য দিলাম, 0.55 কিলো লিটার, কিলো লিটার হলো। অতএব 7 দিনে দুধ লাগে কত হবে, 0.055 × 7
ব্র্যাকেট দিয়ে কিলোলিটার। তাহলে এখানে 5 7 35, হাতে 3, 5 7 35, আর 3 38, তাহলে উত্তর হয়ে যাবে 0.385 কিলোলিটার। এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে 7 লিটার মানে কত ডেকালিটার। তো এটা একটু বড় করে দেখাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো লিটার থেকে ডেকালিটারে যেতে হবে। যেরকম মিটার থেকে ডেকামিটারে যাওয়া হয়, সেরকম লিটার থেকে ডেকালিটারে যেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে 7 লিটার লিখলাম। 7 লিটার থেকে ডেকালিটার মানে 7/10 ডেকালিটার। তাহলে কি হবে? বাদিকে 1 ঘর দশমিক সরে যাবে, 0.7 ডেকালিটার হয়ে যাবে আমাদের উত্তর। এখানে কমা কমা দিয়ে দিলাম। তারপরেরটা দেখো কি আছে, তারপরেরটা আমাদের লেখা আছে 23.96 ডেসিলিটার থেকে ডেকালিটারে যেতে হবে। তাহলে 23.96 ডেসিলিটার মানে হচ্ছে, এটা আমরা করছি 23.96 ডেসিলিটার ইকুয়াল টু 23.96 ভাগ, ডেসি থেকে ডেকাতে যেতে গেলে আমাদের এটা তো ভাগ করতে হয়, এবং ভাগ করতে হবে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? বাদিকে 2 ঘর সরে যাবে, 23.96 ডেসিলিটার, সরি এটা ডেকালিটার, এটা আমি ভুল লিখেছি, এটা ডেকালিটার। আমি তো ডেসিলিটার থেকে ডেকালিটারে যাচ্ছি, তো ডেসিলিটার লিখেছি। তো এই ক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে? এটা ডেসিলিটার, পরেরটা এটা হয়ে যাবে 100 দিয়ে ভাগ করলাম যখন, তখন ডেকালিটার লিখব। তাহলে এটা হয়ে যাবে ডেকালিটার। ঠিক আছে, এখানে একটু কাটাকাটি হয়ে গেল, তোমরা একটু ঠিকঠাক করে লিখে নাও, এটা ডেকালিটার হয়ে যাবে। এই জায়গাটা ডেকালিটার লিখবে। নেক্সট দেখো আমাদের কি দেওয়া আছে, 11 নম্বর অঙ্ক। লিটার থেকে মিলিলিটারে যেতে হবে। লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে গুণ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত? 4.07 × 1000 গুণ করতে হবে, এটা হয়ে যাবে মিলিলিটার। তাহলে এখানে আমাদের কি আসবে? গুণ করতে হবে, তার মানে ডান দিকে সরে যাবে 0.3 ঘর। তার মানে এখানে দেখো দশমিক ডান দিকে 3 ঘর, মানে 1 2 আর একটা ঘর যাবে, তার মানে 4070 মিলিলিটার আমাদের উত্তর হয়ে যাবে, মিলিলিটার। ওকে, নেক্সট 63 হেক্টোলিটারকে হচ্ছে ডেসিলিটারে নিয়ে যেতে হবে। তো হেক্টোলিটারকে ডেসিলিটারে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে না ভাগ করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে 63 হেক্টোলিটার মানে হচ্ছে 63 × 1000 ডেসিলিটার। তাহলে হয়ে যাবে 63000 ডেসিলিটার। আচ্ছা, তারপর আমাদের দেখো এটা যেটা লাস্ট অঙ্ক এখানকার, এটা রয়েছে লিটার থেকে মিলিলিটারে যেতে হবে। তাহলে এইটা লিটার ইকুয়াল টু, আমি আর কোশ্চেনটা আর লিখছি না কারণ এখানে বেশ অনেকটা বড় এটা। তাহলে এখানে এই লিটার ইকুয়াল টু কত হয়ে যাবে? 2123.567 লিটার থেকে গুণ করতে হয়। গুণ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে যাবে কত? মিলিলিটার। তাহলে 1000 মানে 3 ঘর সরে যাবে, পয়েন্ট থেকে এখানে 3 ঘর সরে যাবে। তাহলে 2123.567 মিলিলিটার।
এটা আমাদের উত্তর, এবং এর সাথে আমাদের নিচে করে 8.4 আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। আর এখানে দেখো ডান দিকে একটা অঙ্ক, এটা করে দেওয়া আছে, ওই জন্য আর করাচ্ছি না। এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। নেক্সট ভিডিওতে চলে আসবে মেন এক্সারসাইজের অঙ্কগুলো। সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করবো ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে।